একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে একজন মা যেই পরিমাণ কষ্ট সহ্য করে, আল্লাহর কসমকে আমি বলতে পারি একজন বাবা যদি সারা জীবনও ভালোবাসে তা কখনো শোধ করতে পারবে না। একজন মা যেই পরিমাণ কষ্ট সহ্য করে একটা শিশুকে জন্ম দিতে গিয়ে, 10 মাস 10 দিন এই শিশুটা পেটের ভিতরে থাকে। আপনি খাইতে বসছেন, বমি চলে আসছে, খাইতে বসছেন, পেটের ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। এই যে একটা যন্ত্রণা, এই যে একটা আযাব, একমাত্র মা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ এটা সহ্য করতে পারে না। আর ওই সন্তান বড় হওয়ার পরে মাকে ভুলে যায়, বড় হওয়ার পরে মার সাথে রাগান্বিত অবস্থায় কথা বলে, বড় হওয়ার পরে মার সাথে ক্রিটিসাইজ করে কথা বলে। তারা হচ্ছে সন্তান নামের কলঙ্ক। আর ওই সমস্ত স্বামী হচ্ছে এমন স্বামী, আপনার সন্তানকে জন্ম দিতে গিয়ে একটা নারী কি পরিমাণ কষ্ট সহ্য করে, আপনি কেমন পুরুষ? ওই নারীটাকে আপনি দিনের পর দিন আপনি তাকে কষ্ট প্রদান করেন, দিনের পর দিন তার সাথে আপনি খারাপ ব্যবহার করেন, দিনের পর দিন তাকে এক্সেসমূলক কথা বলেন। আপনি তো আসলে ভালো করে সন্তান হতে পারেন নাই। যেই নারী আপনার সন্তানকে জন্ম দিতে গিয়ে কি পরিমাণ কষ্ট সহ্য করে, সেই নারীকে আপনি কিভাবে কষ্ট দেন? এই জন্য প্রত্যেকটা পুরুষের উচিত এমন একটি বিপদের সময়, এমন একটি কঠিন পরিস্থিতির সময় প্রত্যেকটা পুরুষের দায়িত্ব, প্রত্যেকটা পুরুষের উচিত ওই সময় স্ত্রীর পাশে দাঁড়ানো, স্ত্রীকে ভরসা দেওয়া, স্ত্রীকে সান্ত্বনা দেওয়া। একজন নারী হাজারো কষ্টের ভিতরে থাকলেও স্বামী যখন তার পাশে থাকে ওই নারীর কষ্টটার অনুভব হয় না। সে চিন্তা করে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার স্বামী যেহেতু আমার পাশে আছে, এর চাইতে বড় কিছু আর কোনো কিছু আর হতে পারে না। এই জন্যে একটা নারী কি চাই? টাকা পয়সা চাই না, একটা নারী ধন দৌলত ব্যাংক ব্যালেন্স চাই না। সে চাই বিপদের সময় আমার স্বামী যাতে করে আমার পাশে থাকে, এটাই হচ্ছে আমার সবচাইতে বড় চাওয়া। আর আমার স্বামী যাতে করে আমাকে কেয়ার করে, সম্মান করে, শ্রদ্ধা করে, এর চাইতে বড় চাওয়ার পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য আমি পুরুষ ভাইদেরকে আমি বলবো, নারীদেরকে অবহেলা নয়, নারীদেরকে ভালোবাসো, নারীদেরকে লাঞ্ছিত নয়, অপমানিত নয়, নারীদেরকে সম্মান করুন। তাহলে আপনাদের ভালোবাসাটা হবে ফুটন্ত।